কি ভাবছো তুমি? উস্সি গুড়া মারলে উস্সি গুড়া মারলে আমার ছবি হচ্ছে। স্বামী বিবেকানন্দকে ফাকিং সাইন দেখিয়ে এইভাবে অপমান, তোর নরকেও স্থান হবে না রে জানোয়ারে বাচ্চা। পারলে একবার ইউটিউবটা খুলে আমেরিকার শিকাগোর ধর্মসভায় গিয়ে স্বামী বিবেকানন্দ যে বক্তৃতাটা দিয়েছিল সেটা একবার শুনি, তারপর অ্যাটলিস্ট ওনাকে এইভাবে অপমান করার মানসিকতা তোর জাগবে না ভাই। ঠিক বলেছো। উস্সি গুড়া মারলে কাকে বোঝাচ্ছি ভাই, মালটা তো নিজেই একটা মূর্খ চোদা। একে বোঝানোর থেকে ভাই একটা ক্লাস 5-এর বাচ্চাকে বোঝানো অনেক ভালো ভাই। আমাদের দেশের প্রতি স্বামী বিবেকানন্দর অবদান যে কতখানি সেটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই বালগুলো কিচ্ছু জানে না ভাই। আমি লিখে দিচ্ছি, যতবার ভাবি এইসব মাদারচোদগুলোকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু এরা মাঝে মাঝে এমন কাজকর্ম করে বসে ভাই, আমাকে আসতেই হয়। উস্সি গুড়া মারলে তুমি উস্সি গুড়া মারলে। স্বামী বিবেকানন্দ যে কটা বানিয়েছে তার মধ্যে জাস্ট একটাইকে বলতে বলো, পারবে না। আমি ভাই ভালো করেই জানি মালটা তো ক্লাস 5 পাস করে প্র্যাঙ্ক ভিডিও বানানো শুরু করেছে। কি জ্ঞান থাকবে আমাদের মহাপুরুষদের প্রতি? আমাদের পড়াচ্ছে, ঠিক আছে? তুমি প্রেম করলে প্রেম, আর আমরা করলে ললি খেলো নাকি? তুমি কাজী নজরুল ইসলাম। শুধু যে স্বামী বিবেকানন্দ এটা নয়, এই মালটা গান্ধীজি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এদের সবাইকেই সেই একই ফাকিং সাইন দেখিয়ে অপমান করেছে। মালটার নাম হচ্ছে প্র্যাঙ্ক চোর। ভাই নামের মধ্যেই চোর আছে। মালটা আর কি প্র্যাঙ্ক ভিডিও বানায়, তার ভিডিওর মধ্যে ওই মেয়ে বৌদি এদেরকে ভাড়া করে নিয়ে আসে, তারপর তাদের উপর প্র্যাঙ্ক করে, বলে ওয়েও যাবো, চলো পার্কে যাবো, আজকে এখানে যাবো, এই করবো, নোংরা কাজ করবো। এইসবই হচ্ছে এর কন্টেন্ট, প্র্যাঙ্কের কন্টেন্ট। ঠিক আছে ভাই, এতদূর পর্যন্ত আমরা মেনে নিলাম, কিন্তু মালটা হঠাৎ করেই মিউজিয়ামে ঢুকে পড়েছে, আর মিউজিয়ামে ঢুকে আমাদের ভারতরত্নদের অপমান করে ফেলেছে। ভাই একজন ভারতীয় নাগরিক হিসাবে এটা তো আমরা মেনে নিতে পারবো না। সঠিক বলেছেন। আচ্ছা, আমাদের পড়াচ্ছে, ঠিক আছে? তুমি প্রেম করলে প্রেম, আর আমরা করলে ললি খেলো নাকি? ছেলেটা তো কন্টিনিউয়াসলি কবিগুরুকে অপমান করেই যাচ্ছে, আর পাশে যে তার গার্লফ্রেন্ড বসেছিল তার উচিত ছিল ওকে আটকানো, কিন্তু তা না করে তার গার্লফ্রেন্ডও ভাই হাসছে, পুরো দাঁত কেলিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। মানে পুরো দুটোই একদম মেন্টাল চোদা। তোদের দুটোকে যদি সামনে পেতাম না, পিস পিস করে কাটলেও না গায়ের জ্বালা মিটতো না। আর কলকাতা পুলিশের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই দুটো বালকে ধরে আগে তোমরা জেলে ঢোকাও, এদের জেলের বাইরে থাকার কোনো অধিকার নেই। এই মালটাকে চিনি, এই মালটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন না কি বেশ একটা নাম আছে। প্রথমত স্যার এপিজে আব্দুল কালামকে বলছিস যে আইজ্যাক নিউটন, আর দ্বিতীয়ত ওনাকে তুই মাল বলে সম্বোধন করছিস। আসলে ভাই দোষটা এদের নয়, দোষটা হলো এদের বাবা মায়ের। সেই রাতে যদি বেলুন ইউজ করতো, এই দুটো মাল অ্যাটলিস্ট জন্ম নিত না পৃথিবীতে। মালটার কতগুলো যে সূত্র। আইজ্যাক কি এর নাম? আইনস্টাইন না? আইনস্টাইনকে মাল বলে অপমান তো করলোই, তারপর আবার মাঝখান থেকে স্যার আইজ্যাক নিউটনকেও অপমান করে দিল। তিনটে সূত্র আছে না? না কার আছে তিনটে? ওটা নিউটন না, সরি। ভাই তোরা বেঁচে আছিস কি জন্য? ভাই তোরা মরে যা প্লিজ, তোদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমাদের লিওনার্দো দা মেসি, একেই চিনি। হ্যাঁ, লিওনার্দো দা মেসি। ভাগ্য ভালো ভাই লিওনার্দো দা ভিঞ্চি বলে দেয়নি। আরে মূর্খচোদা, ওটা হচ্ছে লিওনেল মেসি, নট লিওনার্দো দা মেসি। ঠিক আছে, ফুটবল নিয়ে তো সামান্য জ্ঞানটাও নেই। বানাতে পারেনি, সচিনকে বানাতে পারেনি। না না, সচিনকে তো বানাতে পারেনি। তুই তো অনেক বড় কারিগর, অনেক বড় শিল্পী, অনেক মহাপুরুষদের তুই অপমান করে এসেছিস। তুই অ্যাটলিস্ট এর থেকে ভালো সচিনকে বানাতে পারবি। ঠিক আছে, তুই বানিয়ে দেখা। ঠিক আছে, এটা কি ভাই পোত পাচ্ছিস নাকি? কোষ্ঠকাঠিন্য পেশেন্টরাও ভাই হাগার সময় এরকম আওয়াজ করে না। তুই থোড়া সা ভ্যান কা লোড়া ক্যা? এটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় না মুখার্জি। মিউজিয়ামের ভেতরে ঢুকে সিঙ্গার, ক্রিকেটার, ফুটবলার, সায়েন্টিস্ট এদের সবাইকে অপমান করে চলে এলো, অথচ মিউজিয়ামের ভেতরে কোনো নিরাপত্তার রক্ষীর এটা চোখে পড়লো না। তাহলে বুঝতে পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরাপত্তা কতটা ঢিলে। বলেন কি? এগুলো কি? এগুলো কি? কি এগুলো? এগুলো কি? রাখলেই হলো। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? এগুলো দিয়ে তুমি ব্যবসা করবে? এই মালটার ভিডিওর কন্টেন্ট হচ্ছে দোকানে গিয়ে ভাই কোনো কারণ ছাড়াই ঝামেলা করা, তারপর সেটা ক্যামেরায় ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। ভাই এত কিছুর পরও মালটার ফ্যান কারা আমি সেটা দেখতে চাই। তুমি আমার কথা শোনো। বলে ফেললে নাকি? তুমি বলে ফেলার কি আছে? আবার ফেলবো? কেন আবার ফেলবো? ভাই প্র্যাঙ্কের নামে যে এইগুলো কি ধরনের ছ্যাবলামো আমি বুঝি না ভাই। হঠাৎ করে তুমি একটা কোনো দোকানে গিয়ে তার জিনিসপত্র এইভাবে তুমি ভাঙতে আরম্ভ করবে। মানে আমার দোকানে যদি যেত না, মালটার পদে গরম রড পড়তাম ভাই। দোকানের মালিককে? তুমি দোকানের মালিক? এখানে দোকান খোলার পারমিশন আছে তোমার কাছে?
পারমিশন পত্র দেখাও, লেটার দেখাও। আমাদের প্যাংচোর দাদা হচ্ছে সরকারি কর্মচারীর লোক, কোনো জায়গায় একতলা দোকান খুলবো নাকি দুতলা দোকান খুলবো সেটাও নাকি এনার কাছ থেকে পারমিশন নিতে হবে। ভয় দেখাচ্ছ কেন তোমরা রাস্তায় দাঁড়িয়ে? সেটা আমাদের ব্যাপার, তুই বলবি কেন? মেয়ে ছেলে ছিল, প্রবলেম কিসে? তো মেয়েদের তুমি ভয় দেখাচ্ছ কেন? বেশি কথা বলিস না। আরে দাদা কম হয়ে যাচ্ছে, এই জানুয়ারি বাচ্চাটাকে ঠেলাঠেলি করে লাভ নেই ভাই, ডাইরেক্ট একদম মেরে দাও, তারপর যা হবে দেখা যাবে। তুমি আবার হাত ধরো না, হাত ধরো সবার। ভাই তুমি যদি পার্কে গিয়ে প্র্যাঙ্ক শুট করতে, ঠিক আছে ভাই আমরা মেনে নিতাম যে গার মারা যা খুশি করুক, ঠিক আছে, কিন্তু এইভাবে রাস্তাঘাটে লোকজন যেখানে যাতায়াত করে সেইখানে এইভাবে জমায়েত করে প্র্যাঙ্ক শুট করার কি মানে ভাই? জুতো চেনো জুতো? क्या रे भिक मंगिया হাই মারা এটা কি দেখলাম ভাই, যেই 5টা ছেলে ওকে মারতে যাচ্ছিল তারাই এখন ভাই ওদের সঙ্গে বন্ধু হয়ে গেছে। না মানে মালটা ওই 5টা 6টা ছেলেকে ভাড়া করে এনেছিল, তারপর নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করে প্র্যাঙ্ক শুট করছিল। মাঝখান থেকে অডিয়েন্স যারা রাস্তাঘাট দিয়ে যাতায়াত করছিল তারা ভাই কনফিউজড হয়ে গেল। बैठो ना, आप बैठो ना, आपको बोला कि इधर बैठो। हम ভাই প্র্যাঙ্কের জন্য এই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে হ্যারেস করার কি দরকার ছিল ভাই? তার থেকে তুই তোর ভিডিওতে 4টে মেয়ে নিয়ে চলে আসছিস, ভিউজ ওখানেও পেয়ে যেতিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে 3 বছর আমি চিনে নিয়েছি, ব্রেকআপ মা ক্ষমা করো, ক্ষমা করো। আমি গোলাপ পাইনি, গোলাপ ফুলটা খুবই পুরনো হয়ে গেছে। বলেছিলাম না মালটার ভিডিওর কন্টেন্টই হচ্ছে শুধু মেয়ে, ভাড়া করে মেয়েগুলোকে নিয়ে আসে, তারপর তাদের উপর স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে। আজকে এই মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করছে, কালকে অন্য মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করছে, আর মাঝখানে যদি হঠাৎ করে রিচ ডাউন হয়ে যায় তখন এই মালটা চলে যায় সমাজ সেবা করতে। আমাদের কর্তব্য মানুষদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা, বা অনাথ অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদের একটু পাশে দাঁড়ানো, আর কিছুই না। তো ভাই আজকের ভিডিও এতটাই, আর ভিডিওতে একটাই কথা বলবো, তোমরা এদেরকে ফলো করে রাখো, এদের ভিডিওতে এত এত ভিউজ দাও বলেই এরা এই ধরনের ভিডিও বানানো আরো উৎসাহ পায়। তো দোষটা হচ্ছে তোমাদের, তোমরা এদের ভিডিও দেখলে আগে সঙ্গে সঙ্গে রিপোর্ট মারো, তাহলে দেখবে এরা এই ধরনের ভিডিও বানানো আস্তে আস্তে বন্ধ করে দেবে। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাও। তো আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের মতো বাই।